হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না দীর্ঘ 6 থেকে 7 বছর হয়ে গেছে। স্টুডেন্টসগুলো বা ক্যান্ডিডেটগুলো ওয়েট করে রয়েছে বছরের পর বছর। তার মধ্যেও রাজ্যের বিএড কলেজগুলো কিন্তু ক্রমাগত সিট ভর্তি হয়েই যাচ্ছে প্রতি বছর। একটাই মানুষের উদ্দেশ্য, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়া এবং নিজেদের যে শিক্ষকতার স্বপ্ন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক লেভেলে, আপার প্রাইমারি লেভেলে শিক্ষকতার স্বপ্নকে সার্থক রূপদান করা। আর এজন্যই হাজার হাজার লাখ লাখ ক্যান্ডিডেট কিন্তু নিজেদের সেই স্বপ্নটাকে বুকে নিয়ে ছুটে চলেছে এক আলেয়ার উদ্দেশ্যে। বলা ভালো আলেয়া, কেননা স্কুল সার্ভিস কমিশনের যে পুরো সিস্টেমটা এখন হয়ে গেছে একটা ধোঁয়াশাময় সিস্টেম। 7 বছর, 6 থেকে 7 বছর যেখানে কোনো নিয়োগ নেই। আমরা অ্যাজ এক্সপেক্টেড প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করে রয়েছি যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা মনে হয় এই বছর আসছে, স্কুল সার্ভিস কমিশনের গ্যাজেট মনে হয় এই প্রকাশ হলো। কখনো কখনো গেজেট প্রকাশ হওয়ারও একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যায়, বাট স্কুল সার্ভিস কমিশনের গ্যাজেট আর আসে না। স্কুল সার্ভিস কমিশনের যিনি সভাপতি রয়েছেন বা স্কুল সার্ভিস কমিশনের যিনি চিফ রয়েছেন, তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে বা আন্দোলনকারী যারা রয়েছে চাকরি প্রার্থীরা তারা প্রশ্ন করলে তিনি বলেন যে আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি, বাট সেখান থেকে কোনো সঠিক তথ্য আসেনি, অ্যাপ্রুভাল আসেনি, সেই জন্য গেজেট প্রকাশ হচ্ছে না। বাট প্রত্যেকবার বলা হয় এই বছর পুজোর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট, এই বছরের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হচ্ছেই হচ্ছে। কখনো বলা হয় প্রিলিমস থাকবে, কখনো বলা হয় মেন্স থাকবে, বাট আলটিমেটলি থাকবেটা কি, এই প্রশ্নে বিভোর রয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যর্থ হচ্ছে প্রতি মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যুবক যুবতীরা, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে, শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে যারা বুক বেঁধেছিল আশায় এবং তারা বিএড কমপ্লিট করেছিল, এখন তারা রীতিমতো রাস্তায় বসে, এখন তারা বাড়িতে বসে বসে প্রহর গুনছে, হতাশ হচ্ছে, কেউ কেউ অন্যান্য কাজের মধ্যে ঢুকে যাচ্ছে, বাট তাদের কোনো সলিউশন নেই। গতকাল একটা বিবৃতি নিয়ে টোটাল ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা মহল প্রত্যেকটা জায়গাতে কিন্তু শোরগোল পড়ে গেছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে, সবাই হাহাকার করছে। কেউ বা শিক্ষামন্ত্রীর প্রহসন শুরু করে দিয়েছেন। আলটিমেটলি এটা তো হওয়ারই ছিল, এখানে ভুল কিছু নেই। তো আজকে এই স্কুল সার্ভিস কমিশনের টোটাল রিক্রুটমেন্টের জন্য যে ভ্যাকেন্সি নিয়ে বক্তব্য আসছে, সেটা নিয়ে টোটাল কাটা ছেড়া আমরা করতে চলেছি। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো গতকাল শিক্ষামন্ত্রী কি বলেছেন সেটা একবার আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে 13 জন, হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য, গোটা রাজ্যে কিন্তু 28 জন, আপার প্রাইমারি 473 জন, প্রাইমারি স্কুল 267 জন। অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল 3 লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল, সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত। আর বাকি যে শূন্য পদ আছে আমরা আদালতের নির্দেশ মোতাবেক এই শূন্য পদ পূরণ করব এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকেও আদালতের নির্দেশ অনুযায়ী শর্ত সাপেক্ষে আমরা এটা খুব দ্রুত করব। আমরা পর্ষদগুলির সঙ্গে যোগাযোগে আছি। গোটা রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে, শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র 781। তো আমরা দেখে নিলাম শিক্ষামন্ত্রী কি বললেন। তার বক্তব্য অনুযায়ী লাস্ট 7 বছর কোনো রিক্রুটমেন্ট নেই। সেই রিক্রুটমেন্ট না থাকার ফলেও এই 7 বছরের যে ভ্যাকান্সির বক্তব্য তিনি রাখলেন, সেটা রীতিমতো হতবাক করেছে আমাকে, আমার সাথে সাথে কয়েক লাখ বিএড প্রার্থী, কয়েক লাখ ডিএলএড প্রার্থী, প্রত্যেককেই, যারা চাকরি পাওয়ার আশায় চাকরির পরীক্ষা, শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রমাদ গুনছে, তাদের কাছে কি দৃষ্টান্ত রচনা করলেন শিক্ষামন্ত্রী দেখে নেব। 781টা টোটাল নাকি রাজ্যে শূন্য পদ রয়েছে, যেটা ভুল নাকি ঠিক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আগে তথ্যটা আমি শেয়ার করি। তিনি জানাচ্ছেন বর্তমানে রাজ্যে প্রাথমিক স্কুলের শূন্য পদের সংখ্যা রয়েছে 267টা। এদিকে আমাদের রাজ্যে নাকি স্কুলের যে শিক্ষার্থীর অভাবে, শিক্ষকের অভাবে স্কুল নাকি বন্ধ হয়ে যাচ্ছে। 2-3টে স্কুল একসাথে মার্জ হচ্ছে। হোয়াটা কি বলবো, কিছু বলার নেই। জাস্ট আপার প্রাইমারিতে শূন্য পদ নাকি 473টা,
মাধ্যমিক লেভেলে আমাদের গোটা রাজ্যে, তিনি বারবার মেনশন করেছেন, গোটা রাজ্যে মাধ্যমিকে শূন্যপদ রয়েছে মাত্র 28, অর্থাৎ 28 জন শিক্ষক নাকি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে স্কুলে প্রয়োজন, মাত্র 28টা শিক্ষক। এই 7 বছরে নাকি 28টা শূন্যপদ তৈরি হয়েছে। উচ্চ মাধ্যমিকের শূন্যপদ আরো কম, তিনি বলছেন সেখানে শূন্যপদের সংখ্যা মাত্র 30 নয় 13, মাত্র 13টা সিট নাকি রয়েছে উচ্চ মাধ্যমিক লেভেলে, অর্থাৎ টোটাল 781টা। জাস্ট যারা আন্দোলনকারী রয়েছে, বিশেষ করে যারা চাকরি পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীরা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। তারা বারবারই বলার চেষ্টা করছে যে এই শূন্যপদের সংখ্যা অনেক বেশি, এই 7 বছরে 20,000 অ্যাপ্রক্স শূন্যপদ মিনিমাম তো তৈরি হয়েই গেছে। প্রচুর শিক্ষক যারা রিটায়ারমেন্ট নিয়েছেন, অনেক স্কুল রয়েছে যেখানে একজন ফিজিক্সের টিচার, সে ম্যাথ নিচ্ছেন, তিনি আবার লাইফ সায়েন্স পড়াচ্ছেন। আমি বসিরহাট সাব ডিভিশনে বাস করি। বসিরহাট সাব ডিভিশনে আমি যদি দেখি, এখানে 10টা স্কুল যদি আমরা সার্ভে করি, আমরা দেখতে পাবো 10টি স্কুলে 10 × 10, 10 10 কে 100, 100টা ভ্যাকান্সি শুধুমাত্র বসিরহাট সাব ডিভিশনের 10টি স্কুল খুঁজলে আমরা পেয়ে যাব। প্রত্যেকটা স্কুলে প্রায় 7টা 8টা 9টা 10টা করে ভ্যাকান্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক লেভেল, মাধ্যমিক লেভেল, প্রত্যেকটা জায়গাতে। কোথাও আর একটা ম্যাথের টিচার, তাকে নিতে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে এই যখন রাজ্যের শিক্ষক এবং স্কুলের পরিস্থিতি, তাহলে শিক্ষামন্ত্রীর এই যে পরিসংখ্যান তিনি গতকাল দেখালেন, কয়েক লাখ চাকরি প্রার্থী কিন্তু এর মাধ্যমে হতাশ হয়ে গেছে, রীতিমতো মেসেজ করতে শুরু করে দিয়েছে, দাদা আমরা স্কুল সার্ভিস কমিশনের জন্য ওয়েট করছিলাম, বাট আলটিমেটলি গতকালকে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য শুনে আমাদের মোটিভেশনটাই ডাউন হয়ে গেছে। আমি 20,000 অ্যাপ্রক্সের যে জায়গায় সেটাতে যাচ্ছি না। যদি পরিসংখ্যান ঠিকঠাক করা হয় তাহলে 4 থেকে 5,000 শূন্য পদও যদি থাকে, মিনিমাম সেটা থাকবে, এটা বিভিন্ন মহল বলছে। এর আগে বেশ কতগুলো আর্টিকেল আমরা দেখেছিলাম 2020 সাল 21 সাল নাগাদ, যেখানে বলা হচ্ছিল যে মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল ধরে অলমোস্ট নিয়োগ করার মতো হলেও 15 থেকে 16,000 বা 20,000 শূন্য পদ বেরোচ্ছে। আমি লাখের জায়গাতে যাচ্ছি না, বাট আলটিমেটলি শিক্ষামন্ত্রীর গতকালকের এই তথ্য আমাদেরকে নাড়া দিয়ে দিয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত সদিচ্ছা বা ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জটিলতা কাটানো, তিনি অবশ্য বলেছেন যে আদালতের নির্দেশ মেনে পরপর নিয়োগ করা হবে, বাট এই যে পরিসংখ্যানটা, এখানে কোথাও কোনো সমস্যা নিশ্চিতভাবে রয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল, শিক্ষা মহলের একাংশ। তার সাথে সাথে স্কুলগুলোর যারা প্রধান শিক্ষক রয়েছেন তারাও রীতিমতো হতবাক, কেননা তাদের লেস স্টাফ দিয়ে কাজ করাতে হচ্ছে, পার্ট টাইমার নিতে হচ্ছে। আমি দেখেছি আমার নিজের যে এরিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদের বলি, বিএড করতে আসার সময় যারা ইন্টার্নশিপে আসে, বিএড এর সময় স্কুলগুলোতে তারা ইন্টার্নশিপের জন্য আসলে স্কুলগুলো তাদেরকে অফার করে যে তোমাদের 2,000 থেকে 2,500 বা 3,000 টাকা দেবো, তোমরা দয়া করে স্কুলগুলোতে এসো, আমাদের স্কুলগুলোতে এতগুলো ভ্যাকান্সি রয়েছে এই সাবজেক্টে তোমরা এসো, পার্ট টাইমার হিসেবে কাজ করো, সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন, কোথাও বা 5 থেকে 6 দিন, যাতে স্কুলগুলো অন্তত ঠিকঠাকভাবে চালানো যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে 13টা, কোথাও তিনি বলছেন এরকম 28টা সিট রয়েছে, তার বেশি সিট নেই। কোথাও উচ্চতর মহলের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা অন্তত এই ভ্যাকান্সি কত রয়েছে এটা সঠিকভাবে আপনারা তথ্যটা যাচাই করুন, যাতে করে স্কুলগুলো বাঁচে, আগামীর প্রজন্ম বাঁচে, ভবিষ্যৎ প্রজন্মকে অন্তত কিছু একটা আমরা দিতে পেরেছি আমরা বলে যেতে পারি। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অনেক আমার ফেলো ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, সুখবর, শিক্ষামন্ত্রী ভ্যাকান্সি বলে দিয়েছে, নিয়োগ হবে। আমি তাদের কাছে হাতজোড় করে রিকোয়েস্ট করব, প্লিজ এই মুহূর্তে ক্যান্ডিডেটগুলোর মানসিক অবস্থা খুবই খারাপ, এটাকে আপনারা কখনোই সুখবর বলবেন না, এটাকে সুখবর বলা যায় না, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ বেকার যুবক যুবতীদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এবং প্রহসন। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই। বলতে বাধ্য হলাম, সরি টু সে, এবং এর জন্য যদি কেউ আমাকে গালমন্দ করেন আমি সেটা শুনতে রাজি আছি। বেস্ট অফ লাক।